হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য খুব সুন্দর সিম্পল একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা চুলকে গোড়া থেকে কালো করবে, মজবুত করবে এবং চুল ওঠা বন্ধ করবে। কী সেই রেমেডি? এবং বারবার সবসময় মাথায় অনেক কিছু মেখে রাখলে অস্বস্তি হয়, বা অনেক সময় কি হয়, সময়ের অভাবে করা হয় না। সেই জন্য আজকে একদম সিম্পল একটা সিরাম বানিয়ে দেখাবো, যেটা আপনারা সব সময় ইউজ করতে পারেন। এটার জন্য আপনাদের খেয়ে আবার মাথা ওয়াশ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যা যা ইউজ করছি দেখে নিন। সবার প্রথম দেখুন 1 চামচ মেথি নিচ্ছি। মেথি এমন একটা উপাদান যা আমাদের চুলকে সিল্কি সফট করতে, কালো করতে এবং গোড়া থেকে শক্ত রাখতে সাহায্য করে। তো আমি এখানে মেথি 1 চামচের মতো নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণটা কম বেশি করেই নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। মেথি চুলকে গোড়া থেকে শক্ত করতেও সাহায্য করে। মেথি এমন একটা উপাদান, খুব ইজিলি আপনারা রান্নাঘর থেকে পেয়ে যাবেন, আর এটার জন্য আপনাদের খুব একটা হ্যাপা করতে হবে না। এর সাথে মেশাবো কালো জিরে। কালো জিরেও কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে, মজবুত করতে সাহায্য করে। কালো জিরের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুল যেখানে ফাঁকা হয়ে গেছে আর চুল উঠছে না, সেই সব জায়গা থেকেও নতুন চুল গজাতে সাহায্য করে। আমি এখানে কালো জিরে 1 চামচের পরিমাণ নিয়ে নিয়েছি। আবার বলছি, পরিমাণগুলো আপনারা কম বেশি করেই নিতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না। 1 চামচ কালো জিরে, 1 চামচ মেথি, দুটো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটা নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে, কারণ এর পরবর্তী স্টেপে আমাকে এগুলোকে গরম করতে হবে। আর এর সাথে মেশাবো কারি পাতা। কারি পাতা এমন একটা উপাদান যেটা আমাদের চুলকে গোড়া থেকে শক্ত করতে, কালো করতে সাহায্য করবে। কারি পাতা যদি খালি পেটে প্রতিদিন এরকম দুটো করে স্টেপ আপনারা চিবিয়ে খেয়ে নেন না, তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন চুল পড়া বন্ধ হয়েছে এবং ছোটো ছোটো বেবি হেয়ারে মাথা ভর্তি হয়ে গেছে। এটা কোনো মানে নিজের এক্সপিরিয়েন্স থেকেই আমি বলছি, আমি এটা কন্টিনিউ করি এবং আমার মাথায় এখনও পর্যন্ত ছোট ছোট বেবি হেয়ার ভর্তি হয়ে গেছে। যদি কারি পাতার গাছ না থাকে তাহলে অবশ্যই একটা কারি পাতার গাছ নার্সারি থেকে এনে লাগিয়ে নেন। এর যে কতটা উপকারিতা তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আমি কারি পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এটা মোটামুটি দুটো ডালে হয়েছে, তো দুটো ডালে যে কটা হয় সেই কটাই দিয়ে দিলাম। আর সাউথ ইন্ডিয়ানরা প্রচুর খাওয়ার মধ্যে কারি পাতা ইউজ করে, আপনারা চাইলে খাওয়ার মধ্যেও কারি পাতা ইউজ করে খেতে পারেন। এর সাথে মেশাবো অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারজাত না, আমি এখানে প্লান্ট বেস অ্যালোভেরা জেল ইউজ করছি। আমি লিপটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার আগে ভালো করে যে বিষাক্ত যে টক্সিনটা আছে, অ্যালোভেরা জেলকে ভাঙলে যে ইয়েলো কালারের টক্সিন আছে, সেই টক্সিনটাকে ভালো করে বার করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরেই কিন্তু এটা ইউজ করবেন। যদি না থাকে তাহলে বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কটা উপাদান নিয়ে নিয়েছি। এবার দেখুন এটার সাথে আমি মেশাবো জল। জল নিয়ে একটু বলার আছে, আপনারা যে জল খান সেই জল ইউজ করবেন, অর্থাৎ খাওয়ার জল ইউজ করবেন। অনেক সময় ট্যাপ ওয়াটারের জলে কি হয়, নুন থাকে, সেই জল ইউজ করলে কিন্তু মাথায় উল্টে হিতে বিপরীত হতে পারে, সেই জন্য খাওয়ার জলটা ইউজ করবে। সবকটা উপাদানকে, জলের পরিমাণটা আপনি 1 গ্লাসের মতো নিয়েছি। নিয়ে সবকটা উপাদানকে নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ব্যাস, অনেকটা কাজই আমার হয়ে গেছে। এবার এটাকে ফুটতে দিতে হবে। ফোটার আগে আঁচটাকে প্রথমে বাড়িয়ে নেবেন, তারপরে আঁচটাকে কমিয়ে নেবেন। এই ফুটতে ফুটতে আপনাদের কিছু কথা বলে রাখি। এই রেমেডি কারা করতে পারে? এই রেমেডি সবাই করতে পারে, কারণ এই রেমেডির মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা আমাদের চুলের কোনো ক্ষতি করবে। ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারে। এটা করলে কি হবে? এটা করলে চুল ওঠা বন্ধ হবে, চুল মাথা সিল্কি সফট হবে চুল, আর গোড়া থেকে চুল কালো হবে এবং চুলের যাবতীয় সমস্যা আস্তে আস্তে সমাধান হবে। বাজারে তো অনেক তো হেয়ার সিরাম ইউজ করেছেন, কিন্তু এইরকম বাড়িতেই যদি নিজে একটা সিরাম বানিয়ে রেখে দেন, চুল ধরুন খুব জট পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলি স্নান করে ওঠার পরে যদি এই সিরামটা আপনারা ইউজ করেন, কিছু দিনের মধ্যেই দেখুন চুল কতটা সফট হয়ে গেছে। কারণ এটার মধ্যে এমন কিছু কিছু উপাদান দিয়েছি যেটা আমাদের চুলকে সিল্কি সফট ও সুন্দর রাখতে সাহায্য করবে। আর এই জল যত ফুটবে ততই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তবে হ্যাঁ, আঁচটা কমিয়ে দিয়ে করবেন। আঁচটা কমানোর একটাই কারণ, এর যাবতীয় উপাদানগুলো খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যাবে। এর জলটাই আমাদের দরকার। দেখুন জলটা কমে প্রায় হাফ হয়ে গেছে, অর্থাৎ 1 গ্লাস যদি জল দেন সেটা যতক্ষণ না হাফ গ্লাস হয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে ধিমে আঁচে কমাতে হবে। এটা তৈরি হতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লাগবে, খুব বেশি টাইম লাগবে না। এবার সব কটা উপাদানকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা, কারণ গরম অবস্থায় কিছু করা যাবে না। ঠান্ডা করে যেটা করতে হবে, আমাদেরকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলেই আমাদের হেয়ার সিরাম রেডি। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার বলি কিভাবে মাখবেন। এটা স্নান করার আগেও মাখতে পারেন বা স্নান করার পরেও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বা সব থেকে ভালো হয় রাত্রে, সারা রাতের জন্য মাথায় লাগিয়ে রেখে দিলেন, পরের দিন হেয়ার ওয়াশ করে নিতে পারেন, শ্যাম্পু দিয়েও চুল ধুয়ে নিতে পারেন, যদি না চান নাও ধুতে পারেন। তবে 2 দিন লাগানোর পরে অবশ্যই মাথায় শ্যাম্পু করে রাখবেন, শ্যাম্পু করে ধুয়ে নেবেন।
এবার দেখুন এই যে জলটা বা সিরামটা যেটাই আপনারা বলুন না কেন, এটাকে কিন্তু স্টোর করেও রেখে দিতে পারেন। এটা 1 সপ্তাহের জন্য ফ্রিজে খুব ভালো করে স্টোর করে রাখা যাবে, কারণ প্রতিদিন বানানো হয়তো সবসময় সম্ভব হবে না। স্টোর করে রেখে দিলেন, স্নান টান করে উঠে প্রতিদিন মাথায় একবার করে লাগাতে পারেন। কিভাবে লাগাবেন? যদি তুলো থাকে কটন বলের সাহায্যে সারা মাথায়, স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে রাখবেন। লাগিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা কি 1 ঘন্টা অবশ্যই মাথায় রাখবেন, যদি শ্যাম্পু করার আগে লাগান। আর যদি শ্যাম্পু করার পরে লাগান তাহলে কোনো অসুবিধা নেই, দেখবেন কি চুল জট পড়ছে না, কোনো অসুবিধাই হচ্ছে না। আর তা নাহলে এরকম কোনো স্প্রেয়ার বোতলের সাহায্যে সারা মাথায় স্প্রে করে করে স্ক্যাল্পে লাগিয়ে নিলেন, তারপরে লেন্থে লাগিয়ে নিলেন। এরকমভাবে লাগান, আর কতটা উপকার পান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে এসে জানাবেন। এরকমভাবে এই সিরামটার সাহায্যে আপনারা যদি ধরুন শ্যাম্পু করতে যাবেন তার আগে আপনারা যদি এটা লাগাতে চাইছেন, তাহলে এই সিরামের মধ্যে আপনারা যে তেল ইউজ করেন, সেটা নারকেল তেল হতে পারে, সর্ষের তেল হতে পারে, যে যা তেল ইউজ করে সেই তেল মিশিয়েও সারা মাথায় লাগিয়ে নিতে পারেন। তাহলে কি হলো, আমার মাথায় শ্যাম্পু করার আগে মাথায় তেলও হয়ে গেল আর এই সিরামটাও লাগানো হয়ে গেল। তাহলে এইভাবে করুন, উপকার পান, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।